সময় ফের চাঞ্চল্য ছড়ালো টেলিকম টাওয়ার চুরিকে কেন্দ্র করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক মোবাইল টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনা ঘটে আসছে। এতে উদ্বেগ বাড়ছে বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে। চুরি রুখতে জিও এবং এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সাইটে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা হয়। এরই মধ্যে শনিবার রাতে দুষ্কি খামারবাড়ি এলাকায় একটি এয়ারটেল টাওয়ারে প্রহরারত কর্মীরা দুইজন যুবককে তার কাটতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যে টাওয়ারে ওঠার অভিযোগ ওঠে। এরপর আটক দুই যুবককে তিলামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টেলিকম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। তো গত অনেকদিন ধরে সেটা আমরা টেলিকম সাইডের থেকে এয়ারটেল প্লাস জিও সাইডের থেকে কন্টিনিউয়াসলি পাওয়ার কেবল থেফট হইতেছে, চুরি হইতেছে। এবং এগুলো সবগুলো কপার কেবল, তামার কেবল, এবং এগুলোর রেট আছে 1 মিটারের দাম হইতেছে প্রায় 1000-এর উপর। তো আমরা অপারেশন চালাতে খুব কষ্ট হইতেছে অনেকদিন ধরে সেটা। তো আমরা ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান প্লাস জিও টেকনিশিয়ান সবাই মিলে পেট্রোলিং দিতেছি। তো থানার মধ্যেও জিডি এন্ট্রি করা আছে, জিডি এন্ট্রি করছি প্লাস। তো পেট্রোলিং দিতে গিয়ে সেটা গতকালকে রাত্রে জিওর একটা সাইডের মধ্যে দুইজন ট্রাইবেল, তারা আমরা জানি না আননোন, তারা উপরে ওইটা কেবল কাটতে উঠছে, ঠিক আছে। তো কেবল কাটতে উঠতে পরে তারপরে জিও টেকনিশিয়ান দুইজন ওইখানে পেট্রোলিং দিতে আসলো। আমরা 4 জন তেলিয়ামোড়ার এদিকে আসলাম। তো আমরা ফোন করছে, তারপরে আমরা গেছি, গিয়ে আমরা 6 জন আসলাম টেকনিশিয়ান, টোটাল 6 জনে মিললে সেটা তা চোরগুলোরা আমরা ঘেরাও দিছি, ঘেরাও দিয়ে দৌড়ছি ধরে সেটা। তারপরে তেলিয়ামোড়া পিএসএ ফোন করছি, পিএসএর গাড়ি গেছে। তখন মোটামুটি 2টা-2:30 বাজে রাত্র। তারপর গিয়ে সেটা পিএসএর তারারে হ্যান্ড ওভার করে দিচ্ছি আর কি। কজনরা আটক করে দিয়েছেন? 2 জন আছে টোটাল। এটা কি শুধু দুই যুবকের চুরির চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্র? তদন্তে এখন নজর সবার।